তো আপনারা যারা অনলাইন বা অফলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক অনেকেরই হয়ে গেছে, আপনারা অনলাইন থেকে চেক করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনাদের পদ্ধতি দেখাবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা, আপনি যে ফর্ম ফিল আপ করেছিলেন ফর্ম নাম্বার 6B সেই ফর্মটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা এবং আপনার ভোটার কার্ডে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। চাইলে আপনারা nvsp.in লিখে সার্চ করে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই নতুন ওয়েবসাইটে আসতে পারেন। তো নতুন ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন, ওপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ দুটো অপশন রয়েছে। যদি আপনাদের আগে থেকেই এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। যদি আপনাদের অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে সাইন আপ অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে, আপনার নাম দিয়ে, ভোটার কার্ড নাম্বার দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী যে লগ ইন পেজ সেই পেজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লগ ইনের পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে চাইছে রেজিস্টার মোবাইল নাম্বার বা এপিক নাম্বার অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড, পাশে আছে ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা ফিল আপ করে আপনাদের ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে কি করব, মোবাইল নাম্বার দিয়ে দেবো, পাসওয়ার্ড দিয়ে দেবো এবং ক্যাপচা কোডটা ফিল করে দেবো। তো এখানে কিন্তু আমরা মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইলটা এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। দেখতে পারবেন একদম লাস্ট যে ফর্মটা রয়েছে অর্থাৎ ফর্ম নাম্বার 6B দেখতে পাচ্ছেন একদম লাস্ট অপশন রয়েছে আধার কালেকশন ফর্ম নাম্বার 6B। চাইলে আপনারা এখান থেকে অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারেন, চাইলে কিন্তু যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নেই তারা কিন্তু ফিল ফর্ম নাম্বার 6Bতে ক্লিক করে এখান থেকে অনলাইনে ফর্ম নাম্বার 6B অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন। তো আমরা কী করব, ফিল ফর্ম নাম্বার 6B অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকেই দেখতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। তো দেখুন চলে এসছে এপিক নাম্বার। আমরা এখানে কি করব, ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন চলে এসছে এপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক নাম্বার। তো আমরা আবারও এখানে ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা আবারও ভোটার কার্ড নাম্বার দিয়েছি। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই এগেন উইথ ডিফারেন্ট এপিক নাম্বার। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ডের সাথে আগে থেকেই আধার কার্ড লিঙ্ক করা হয়েছে, আপনি নতুন একটি ভোটার কার্ড নাম্বার দিন যে ভোটার কার্ডে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। তো যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে তারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে দেখতে পারবেন যে আপনি ফর্ম নাম্বার 6-এর মাধ্যমে যে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য অনলাইন বা অফলাইন আবেদন করেছিলেন সেই আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা। তো এইবার যাদের ক্ষেত্রে এপিক নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে, যাদের ক্ষেত্রে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করলে ফর্ম ওপেন হয়ে যাবে 6B, তাদের কিন্তু বুঝতে হবে যে আপনার ভোটার কার্ডের সাথে এখনও পর্যন্ত আধার কার্ড লিঙ্ক হয়নি। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। তো এই ছিল আজকের আপডেট। আপনারা প্রত্যেকেই অনলাইন চেক করে নেবেন যে আপনাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হলো কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।